নমস্কার। দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ডিএ মামলায় প্রবল চাপের মুখে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট বার্তা দিয়েছে 25% হলেও ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এই দাবির ভিত্তিতেই মামলা চলছিল সুপ্রিম কোর্ট। আর সেই মামলাটি আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ডিএ একান্তই কোনো অধিকার না হলেও সেটা একেবারে না দেওয়াটা ঠিক নয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, আমরা হাইকোর্টের রায় দেখেছি, দুজন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে ছিলেন, অন্তত 25% তো দিতেই হবে। কিন্তু রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী অভিষেক মানু সিংভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এত টাকা দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না কর্মীদের। এতে করে রাজ্য চালানোটাই অসম্ভব হয়ে পড়বে। এই পরিস্থিতিতে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছে। আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে রাজ্যকে। আদালতের পরবর্তী শুনানি আগস্ট মাসে। জানা গিয়েছে, বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের 150% পর্যন্ত ডিএ বকেয়া। আজকে এই শুনানির পর রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় তা এখন সকলের নজরে। আপনার কি মত? রাজ্য সরকার কি 25% বকেয়া ডিএ দেবে, নাকি আদালতের নির্দেশেও বদলাবে না বাস্তব চিত্র? এই রকম আরও আপডেটের জন্য চোখ রাখুন দিগন্ত বার্তা চ্যানেলে।